মুখে ভাষা নেই, কানেও শোনে না, তবুও রংতুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তোলে মানুষ, প্রকৃতি, ইতিহাস আর অনুভূতির গল্প। নিজের আঁকা ছবির ভাষাতেই সবাইকে মুগ্ধ করছে ময়মনসিংহের মুক্তাগাছার কিশোরী সাবা ইসলাম বর্ণ। যখন 7-8 মাস 6 মাস বয়স বাচ্চারা তো দাদা দাদু ডাকে, ও ডাকতো না। এরপর থেকে মানে একটা সন্দেহ হতো যে ও কি কথা, ওর কি সমস্যা কিনা। পরে ডাক্তার দেখাইছি ময়মনসিংহ, হিয়ারিং টেস্ট করানোর পরে ওই ডাক্তাররা বললো যে ও কথা বলতে পারবে না। ও ছোট থেকে যখন ওই মাটিতে বসতো, মাটিতে ওই কাঠি দিয়ে মানে যা পাইতো তা দিয়ে আর কি আঁকাআঁকি করতো। তখন থেকেই মানে চিন্তা হলো যে ওর একটা, যেহেতু আঁকার প্রতি একটা আগ্রহ আছে, তো বড় হইলে হয়তো বা এটার প্রতি তার মানে ও পারবে, তেমন চিন্তা ভাবনা করেই ওরে আর কি ড্রয়িং শেখানো। ছোট থেকেই যখন 9 মাস বা 10 মাস বয়স হলো, তখন থেকেই আমরা বুঝতে পারলাম যে ও আমরা যে ডাকি ও কোনো রেসপন্স করে না। তো এটা বোঝা গেল যে ও হয়তো কানে শুনে না, বাট পরবর্তীতে বুঝলাম যে না, ও কথাও বলতে পারে না। তো পরবর্তীতে আমরা যখন দেখি যে না, ও কোনো কিছু দেখে হুবহু লিখতে পারে এবং আর্ট করতে পারে, যা দেখে ওই রকম ছবি আর্ট করে, পুতুল আঁকায়, এটা আঁকায়, তখন বুঝতে পারলাম যে না, ও হয়তো আর্টের দিকে ওর ভালো মনোনিবেশ আছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই 7ম শ্রেণীর শিক্ষার্থী ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি অসাধারণ আগ্রহ দেখায়। পরে শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে জলরং, তেলরং, পেন্সিল স্কেচ সহ বিভিন্ন মাধ্যমে দক্ষ হয়ে ওঠে। এরই মধ্যে শত শত চিত্রকর্ম এঁকেছে সাবা, জিতেছে অসংখ্য পুরস্কার, ক্রেস্ট ও সনদ। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। যে কোনো জায়গায় গেলে পুরস্কারও মোটামুটি পাই। আর মানে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকেও মানে পুরস্কার, মানে ওরে আঁকা ছবি মাননীয় প্রধানমন্ত্রীকে গিফট করা হয়েছে। ময়মনসিংহ বিভাগে ফার্স্ট হয়েছিল। ও শুধু জেলা পর্যায়ে না, ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করেছে এবং ঢাকা থেকে ও বিশেষ পুরস্কার পেয়েছে। তো এখন আল্লাহর রহমতে আমরা যতটুকু দেখি যে না, ও অনেক দূর আগে গেছে এবং আমরাও চেষ্টা করতেছি, আর আমাদেরও ইচ্ছা শক্তি আছে যে ওকে নিয়ে ভবিষ্যতে বড় কোনো কিছু পরিকল্পনা করার। আমরা কিন্তু ওকে নিয়ে খুব চিন্তিত এই কারণে যে ওর এত প্রতিভা, কিন্তু ওর এই প্রতিভাটা কোন পর্যন্ত যাবে। যেমন ধরেন, ওকে যদি আমরা মনে করি ঢাকা চারুকলায় ভর্তি করব, আমরা ইচ্ছা করলেই পারবো না। কারণ চারুকলার যে ভর্তি পদ্ধতি, সেখানে যে ছবি আঁকতে ভালো পারলো কিনা এটা বড় কথা না, সেখানে থিওরির উপর পড়াশোনা করতে হয়, থিওরির উপর পরীক্ষা দিতে হয়। এই জিনিসগুলো ওভারকাম করে সে ঢাকা চারুকলা অথবা ভালো যে কোনো চারুকলায় ভর্তি হতে পারে। আমি মনে করি যে ও আকাশ ছুঁতে পারবে। আমি বর্ণকে প্রথম দেখি তাপস মজুমদারের বাসায়, এবং ও মাঝে মাঝেই এই ব্রহ্মপুত্রের ওই পারে যখন ছবি আঁকার বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ক্যাম্পিং হয়, সেই ছবি আঁকার ক্যাম্পিং গুলোতে নিয়ে যায়। ওকে দেখলাম ও অন্যদের চেয়ে একটু ডিফারেন্ট, কারণ তো কথা জানে না, কিন্তু আঁকা এতটাই তার মানে নিখুঁত। স্যার যা করে একদম হুবহু সেই জিনিসই সে মানে আয়ত্ত করার চেষ্টা করে। তার মধ্যে একটা গড গিফটেড একটা বিষয় নিশ্চয়ই আছে, তা না হলে এত সুন্দর ছবি যে আঁকে, এটা আমরাও অভিভূত হই সেটা দেখে। কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, গ্রামীণ জীবন, মেসি সহ নানা বিষয় উঠে আসে তার ক্যানভাসে। কথা বলতে না পারলেও তার প্রতিটি ছবি যেন বলে দেয় অদম্য ইচ্ছাশক্তি আর স্বপ্ন জয়ের গল্প। প্রতিবন্ধকতা নয়, প্রতিভাই যে একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়, সাবা ইসলাম বর্ণ তার উজ্জ্বল উদাহরণ। পরিবারের স্বপ্ন একদিন তার আঁকা ছবি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পৌঁছে যাবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।